হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কণিকা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বহু যুগ বাদে ইচ্ছা হলো যে একটা ভিডিও বানাই, তোমাদের সাথে শেয়ার করি। তো সেরকম কিছুই না, জাস্ট এমনি একটা ব্লগ বানাচ্ছি। আর শুনতে পাচ্ছ কীরকম হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, আর কি ভালো লাগছে। তো এই যে অন্ধকার, কী বা দেখা যাবে, হাওয়া দিলে থোড়ি দেখা যায় বলো, বাট হেভি হাওয়া দিচ্ছে, তো খুব ভালো লাগছে। সেই জন্য হঠাৎ ইচ্ছা হলো যে বহু যুগ কোনো ভিডিও পোস্ট করা হয় না, তাই ভাবলাম যে চলো আজকে একটা ভিডিও বানানো যাক, একটা ছোট্ট একটা ইভিনিং ব্লগ বানানো যাক। তো চলো এখন আমি একটু চা খাবো, চা খেতে ইচ্ছা করছে সন্ধ্যেবেলায়। আমার মতন চায়ের পোকা কারা কারা আছে যে বিশেষ করে আমি সন্ধেবেলাতেই চাটা খাই। আর এখানে একটু হেজি আসছে, ঘুরে যাই। এই যে চলে এসেছি রান্নাঘরে, চা বসাবো। দাঁড়াও, দেখো চাটা বসিয়ে দিয়েছি, মানে এখনো চা পাতা দিইনি, সবে জলটা বসিয়েছি, চা পাতাটাও দিয়ে দিই। দাঁড়াও, আমি জাস্ট এতটা পরিমাণ চা পাতা দিই যখন আমি দুধ চা করি, তো এটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ফুটতে দেবো, দেন দুধটা অ্যাড করবো। এতক্ষণ সেলফি ক্যামেরায় ভিডিও করছিলাম, এখন ব্যাক ক্যামেরায় ভিডিও করছি। জানিও তো কোনটা বেটার লাগছে, সেলফি ক্যামেরায় না ব্যাক ক্যামেরায়। চলো দুধটা নিয়ে আসি, ওদিকে চাটা ফুটছে, চাই ফ্রিজ থেকে বার করি। তো তোমরা আমার মতো কে কে এরকম চা প্রেমী আছো, আর কি ধরনের চা খেতে তোমাদের বেশি ভালো লাগে? দুধ চা, এমনি লিকার চা, নাকি গ্রিন টি? কোনটা বেশি প্রেফার করো? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এই সন্ধ্যের টাইমটা একা একা বাড়িতে একটু বেশ বোরিংই লাগে। সারাদিন তো কাজকর্মে কেটে যায় দিনটা, বাট ইভিনিং টাইমটা জানি একা একা টাইম কাটাতেও ভালো লাগে। তো তোমরা এই যখন তোমাদের বোর লাগে তখন তোমরা কি কি করো বলো তো? আমি তো ওয়েব সিরিজ কিছুই দেখতে আমার আর ভালো লাগে না, মানে এত দেখে ফেলেছি না। আর সব থেকে বাজে যেটা হয়েছে এই মোবাইল স্ক্রলিং করা, ফেসবুক, ইনস্টা, ইউটিউব। তো এই নেশাটা খুব বাজে হয়ে গেছে আমার, এটা ছাড়তে হবে। তো তোমাদেরও কি এরকম নেশা হয়ে গেছে আমার মতো? ডেফিনেটলি আছে, তো আমার একটু বেশিই হয়েছে। বইটাতে একটু মন দেওয়ার চেষ্টা করি, বাট তাও আমার মনটা এই ফোনেই চলে যায়। বকবক করতে করতে দেখেছো কিরকম ফুটে একদম কম হয়ে গেছে জলটা। তুমি বাবা দুধটা দিয়ে দিই। এই ভিডিওটা যদি আমার বাবা দেখে না, তখন বলবে এই যে তুই বললি দুধ চা খাস না, আর আবার খাচ্ছিস, ব্যাস শুরু হয়ে যাবে বাবার মা দেখলেই। আমার মায়ের যেহেতু অনেক রকম কমপ্লিকেশন আছে, হেলথ ইস্যুস আছে, তো সেই কারণে এই সব কিছু তো খাওয়া নিষেধ। মায়ের কি, আমারও খাওয়া নিষেধ, আমাকেও ডক্টর একদম রেস্ট্রিক্টেড করে দিয়েছে যে এই সব কিছু খাওয়া যাবে না, বিশেষ করে দুধ চা তো একদমই না, চিনি দিয়ে তাও আবার। তো যাই হোক, আমি তো মাকে প্রচণ্ড জ্ঞান দিয়েছি, মানে জ্ঞান দিই, আর বলেছি যে আমি নিজে খাই না, আমি নিজে এত পছন্দ করি তাও খাই না, আর তুমি খাচ্ছ, তুমি কিন্তু খেও না। আর তো সেটাই বললাম আর কি, যদি এই ভিডিওটা আমার বাবা দেখে না, ব্যাস হয়ে যাবে। দেখো দুধ চায়ে একটু চিনি না দিলে হয় না, চিনি ছাড়া দুধ চা, তার থেকে খেলামই না গ্রিন টি, ঠিক আছে? কি বলো তোমরা? আমি এখানে 2 চামচ দিলাম, এটাই ইনাফ আছে। চা হয়ে গেছে, তো চলো ঢেলে নিই। চা ঝাপসা হয়ে গেল ক্যামেরা, ব্যাস খতম। রেডি। তোমরা আমাকে লিটারালি পাগল বলবে, তো আমি পুরো একদম মোটামুটি যাতে গ্যাস হয়ে মানুষ একেবারে খুব খারাপ অবস্থা হয়ে যেতে পারে, আমি সেটার একটা কম্বিনেশন নিয়ে নিয়েছি। তো আমি একদমই প্রেফার করবো না যে তোমরাও খাও, একদম নয়।
মাঝে মাঝে চলতা है। এই খাবারটা দেখে আমার বাবা আরো ভয় পেয়ে যাবে ডেফিনেটলি। চলো এনজয় করি। বাবা ওখানে একটা পেপার এমন সরসর করে সরে যাচ্ছে, আর আমি তো এমনিই ভীতু মানুষ, আমি তো ভয় পেয়ে গেলাম। চলো, কোনো ভুতুরে কাণ্ড টাণ্ড হলে তোমরা তো এমনি ভিডিওতে দেখতেই পাবে। চা নিয়েছি, বিস্কিট নেবো না, এটা হতেই পারে না, বিস্কিটটা নেবো। সব খাবো আমি আজকে, সব খাবো। খেয়ে আমি জানি না রাতে কি হবে, বাট সব খাবো আমি আজকে। আচ্ছা, আমার মতো এরকম চায়ে বিস্কিট ডিপ করে খেতে তোমরা কারা কারা ভালোবাসো বলো তো? আমি না ছোটবেলায় এরকম চায়ের মধ্যে ডিপ করে বিস্কিট দিয়ে খেতাম, তো এরকম বিস্কিটটা কতবার যে ভেঙে চাই গুলিয়ে যেত সেটা আর কি বলবো। তোমাদের কাদের কাদের সাথে এরকমটা হয় বলো তো? আজকের ভিডিওটা ছিল সম্পূর্ণ আমার মতো যারা চা প্রেমী আছো তাদের জন্য। তো চায় পে চর্চা কেসা লাগা, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও এরকম ভিডিও যদি আরো দেখতে চাও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।